প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজন ছিল পতেঙ্গার শওকত ওসমান। কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগেই তিনি আসলে মারা গেছেন। নিহতের স্বজনরা এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনেই রয়েছেন। তারা জানিয়েছেন, নিহত যে শওকত ওসমান, তার বয়স 28 বছর। তার বাড়ি চট্টগ্রাম নগরীর পতেঙ্গার যে বিজয় নগর রয়েছে, সেই বিজয় নগরে। এর আগে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসির কাজ আসলে তিনি করতে এসেছেন। 7তম তলায় আজকে 33 নম্বর ওয়ার্ডের পাশে গাইনি ওয়ার্ড যেটি রয়েছে, সে তার পাশেই কিন্তু এসির কাজটি করছিল 3 যুবক। তারা আমরা ইতিমধ্যেই জেনেছি, অর্থাৎ নিহত যেই শওকত ওসমান রয়েছে, তার স্বজনরা বলছে যে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিন্তু এসির কাজ করছিলেন এবং তিনি গণপূর্ত যে ইএমআই বলে সেই ইএমআই, অর্থাৎ তারা আউটসোর্সিং শ্রমিক। কিন্তু তারা এসির কাজ করতে গিয়ে শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে যেটি জানা যায়, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক যেটি বলেছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে কিন্তু ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কিন্তু আসলে তো সেই সময়কার ঘটনায় 7 তলায় যখন এসি বিস্ফোরণের ঘটনা ঘটে, 2 জন কিন্তু আহত হয়ে পাশে পড়ে যায় এবং একজন যে শওকত ওসমান রয়েছেন, তিনি পুরোপুরি শরীরের, আমরা যেহেতু ছবিটি দেখেছি, আমরা অনুমান করছি হয়তো তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে কত শতাংশ অংশ পুড়ে গেছে সেটি আমাদের কাছে তথ্য নেই। তারপর আবার তিনি 7 তলা থেকে যেহেতু পড়ে যায়, তার কোমর হাত পা কিন্তু একেবারে ভেঙে যায়। কিছুটা প্রাণ কিন্তু দেহে বেঁচে ছিল। পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগটিতে যখন তাকে আসলে ভর্তি করানো হয়, তখন কিন্তু খানিকক্ষণ আগে, 15 থেকে 20 মিনিট আগে, তিনি কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। সেই শওকত ওসমানের ভাই রয়েছেন, চাচাতো ভাই। প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে। আপনার সাথে একটু কথা বলতে চাই। পতেঙ্গার যুবক, আপনার ভাই শওকত ওসমান, বয়স মাত্র 28 বছর। বলেন তো কি হয়েছিল? বলেন। স্বাভাবিকভাবে তো এখানের কর্মচারী, বর্তমানে ও গণপূর্ত বিভাগের ইএমএ চাকরি করে, বর্তমানে তো এসির কাজ করে, মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করে। আজকে কিন্তু ও একদম উপরে 3 জন, ওরা ও সহ আরো 2 জন, টোটাল 3 জন ওরা এসির কাজ করতে গেছে এবং এসির বিস্ফোরণে আমার ভাই ওইখান থেকে কিন্তু অনেক দূরে ছিটকে নিচে পড়ে গেছে 7 তলার উপর থেকে। আর স্বাভাবিকভাবে ওইখান থেকে পড়ার পরেই তো অনেকটা অবস্থা খারাপ। বাকি 2 জনের অবস্থা কি আমরা এখনো জানি। ওরা বলছে বাকি 2 জন আইসিইউতে আছে, কিন্তু আমাদের ভাই এখন আর নাই। সকালবেলা চাকরি করতে বেরিয়েছে, এখন আর নাই। এটা আমরা আর এই হারানোটা আমরা তো ফিরে পাবো না। এটা কিছু বলার আমাদের তো কোনো ভাষা নেই। আমার ভাই, ছোট ভাই, আমাদের বয়স মাত্র 28 বছর বয়স। এই যে কাজরত অবস্থায় মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবেই তো মানতে পারতেছি না। কর্তৃপক্ষ কি বলছে? আপনাদের সাথে যোগাযোগ করেছে? কর্তৃপক্ষের সাথে আমাদের কোনো ব্যাপার নাই, কোনো যোগাযোগের ব্যাপার নাই। কেন, ওর ডিপার্টমেন্টে যারা ছিল সিনিয়ররা, ওরা তো সর্বক্ষণিক সামনে ছিল এবং এখনো পর্যন্ত আছে। ওদের সাথে আমাদের সাথে কি আছে, এখন ওরা ক্লিয়ারেন্সের ব্যাপারে কথা বলতে চাই। এইটুকু। আপনি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, যারা ডাক্তার রয়েছেন, তারা যথেষ্ট চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর। তবে তার কত শতাংশ কি কি ক্ষয়ক্ষতি হয়েছিল? যখন আপনাদের কাছে তো ছবি ছিল, যতটুকু দেখছি স্বাভাবিকভাবে ওর চোখের একটা চোখ, ডান চোখটা কিছু ছিল না, আর কোমর এই পাশে পুরা ভাঙ্গা এবং ছিঁড়ে গেছে পুরা। হ্যাঁ, আর বাম পায়ের নিচে দগ্ধ হয়ে গেছে। এই আর যেহেতু উপর থেকে পড়ছে, তখনই তো অনেকটা কি হয়ে গেছে। এত 7 তলা, একে তো দগ্ধ, তারপরে 7 তলা থেকে আবার পড়ছে এবং অনেক দূর শিখতে পারছে এবং ওটা বিস্ফোরণ হয়েছে পুরো চিরাং মেডিকেলে। অনেকে ব্যাপারটা বুঝতে পারছে। আপনারা ভূমিকম্পের মতো কম্পিত হয়েছিল কিনা প্রত্যক্ষদর্শীর ব্যাপার, আমরা তো পরে আসছি, কিন্তু ওরা বলছে আওয়াজটা শোনা গেছে, পুরো চিরাং মেডিকেল শুনছে। এত বড় আওয়াজ, বিকট আওয়াজ হচ্ছে, অনেক বড় আওয়াজ হচ্ছে। তো আপনার ভাই কি গণপূর্তের আন্ডারে ইএমআই নাকি কি বললেন, কি বিভাগে? এটা কি আউটসোর্সিং, অর্থাৎ ঠিকাদারের অধীনে? আউটসোর্সিং ছিল, প্রথমে একদম থার্ড পার্টি বেসমেন্টে ছিল, পরে ঠিকাদারের আন্ডারে ইএমআই ওর ডিপার্টমেন্ট ছিল গণপূর্ত বিভাগে। এই আজকে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেলে এসি লাগাইতে আসে? না 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 না, ও তো গত 2-3 বছর ধরে কাজ করতেছে এখানে। মেডিকেলে? না, মেডিকেলে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেডিকেলে কাজ করতেছে এবং ও গণপূর্ত বিভাগের অফিসে ও অফিস করে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওই 2-3 বছর যাবত এই চট্টগ্রাম মেডিকেলে এসির কাজ করতেছে।
প্রিয় দর্শক, কথা বলছিলাম নিহত শওকত ওসমান 28 বছর পতেঙ্গার যুবক, তার চাচাতো ভাইয়ের সাথে। তিনি বলছেন যে আজকে 2-3 বছর যাবত তিনি এসির কাজ করেন। এর আগে তথ্যটি যদি আমি জানি রাখি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে এর আগে 3 জন দগ্ধ হয়। 3 জনের মধ্যে একজন 7 তলা থেকে পড়ে যায়। 3 জনের প্রথম দিক থেকে যেটি আমরা তথ্য পেয়েছিলাম, একজনকে ক্যাজুয়ালিটি বিভাগ, একজনকে বার্ন ইউনিট এবং একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের একজনের নাম মেশকাত, একজনের নাম তানভীর, একজনের নাম শওকত ওসমান। তাদের মধ্যে যে শওকত ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগটিতে ভর্তি করানো হয়েছিল, তার অবস্থা আশঙ্কাজনক আগেই ছিল। আর তিনি 15-20 মিনিট আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বিজয়নগর অর্থাৎ পতেঙ্গাবাসী। তার স্বজনদের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি। তার বয়স 28 বছর, তার বাড়ি পতেঙ্গা এবং তারা ভাই বোন হচ্ছে যে তারা 3 ভাই। তিনি এসি লাগানোর কাজ, এসি মেরামতের কাজে দীর্ঘদিন যাবৎ নিয়োজিত ছিলেন। তবে মেশকাত, তানভীর, বাকি যে 2 জন দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে বলছেন প্রত্যক্ষদর্শী অথবা মেডিকেলের একটি সোর্স। তবে আমরা যেহেতু তাদের সাথে আসলে তাদেরকে দেখিনি, তো তাদের অবস্থা অথবা কত বড় চিকিৎসকের সাথে কিন্তু কথা বলতে চেয়েছিলাম, তবে সেটি সম্ভব হয়নি। তাই তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, কতটা আহত তারা হয়েছেন, সেই বিষয়টির তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তবে তারা আশঙ্কাজনক সেটি আমরা জেনেছি প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র থেকে। তো যেটি আসলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে যে 3 জন দগ্ধ হয়েছেন, তার থেকে শওকত ওসমান 28 বছর বয়স, তিনি কিন্তু 15 থেকে 20 মিনিট আগেই মারা গেছেন। তার বাড়ি পতেঙ্গার বিজয়নগরে, তার বয়স মাত্র 28 বছর। দর্শক, এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণ যে তথ্য আমার কাছে ছিল, তা থেকে সবচেয়ে